আমি আপনাদের সঙ্গে আছি মুজাহিদুল ইসলাম। থাম্বনেল দেখে আজকে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাউ মেনি ভার্সেস হাউ মাচ। এই ক্লাসটি স্পোকেন অ্যান্ড রাইটিং দুইটাকে ডেভেলপ করবে আশা করছি। ক্লাস শেষে হাউ মেনি দিয়ে অ্যান্ড হাউ মাচ দিয়ে বাক্য লিখতে পারবো এবং কথা বলতে পারবো। যখন আমরা জিজ্ঞেস করি পরিমাণ জানতে চাই অথবা আপনার কোয়ান্টিটি জানতে চাই যে এখানে কতগুলা বা কতটুকু, তখন আমরা এটা ইউজ করতে পারি। যেরকম এটা হতে পারে যে আপনার পরিবারের সদস্য কতজন, তো আমরা এটা ইংলিশে কীভাবে প্রশ্ন করব। সেটা এরকম হতে পারে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, মানে হচ্ছে যে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে। তো আমরা প্রথম কিছু বাক্য উদাহরণ দিয়ে লিখবো, তারপর হচ্ছে এটা নিয়ে ব্যাখ্যা করব। আশা করি পুরো ক্লাসটা দেখলে আপনার সঠিক একটা কনসেপ্ট পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমরা উদাহরণ দেখি। আমি বললাম যে এখানে কতগুলা আম রয়েছে, তাহলে আমরা এটা কীভাবে জিজ্ঞেস করব ইংলিশে। এখন এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এটা, আমরা যখন হাউ মেনি দিয়ে কোনো ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব, আমরা দেখতে পাচ্ছি হাউ মেনির পর ম্যাঙ্গোস একটা নাউন চলে আসছে। এই নাউনটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে প্লুরাল নাউন। কি নাউন? প্লুরাল নাউন। আবার দেখতে পাচ্ছেন এখানে একটা ভার্ব চলে আসছে। এই ভার্বটা কোন ধরনের? নিঃসন্দেহে এটা প্লুরাল। তো আমরা যখন হাউ মেনি ইউজ করব, হাউ মেনি দিয়ে বাক্য তৈরি করব, ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব, তখন আমরা নাউনটাকেও আপনার দিতে হবে প্লুরাল এবং ভার্ব দিতে হবে প্লুরাল। এখন আমি ছবি এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে লিখলাম কতগুলা ম্যাঙ্গোস লিখলাম। এখন একটা জরির ভিতরে এগুলো রয়ে গেছে, তো কেউ আপনার জানে না যে এখানে ম্যাঙ্গোস কতগুলো আছে। তো আপনি তাকে জিজ্ঞেস করলেন যে হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার ইন ইউর জরি। যখন আপনি জিজ্ঞেস করলেন, সে উত্তর দিব দেয়ার আর 3 ম্যাঙ্গোস ইন মাই জরি। ওকে, তো আমরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারণ আর এবং ম্যাঙ্গোস। হাউ মেনি যখন ইউজ করবো তখন আমরা ভার্ব এবং নাউনটিকে প্লুরাল বানাতে হবে। এর মানে হচ্ছে আমরা কি বুঝতে পেরেছি? এর মানে আমরা বুঝতে পেরেছি হাউ মেনি হচ্ছে একটা কি কাউন্টেবল নাউন। যখন কোনো আমরা নাউনকে যেটা গণনা করতে পারি, সেগুলো জানতে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করব বা প্রশ্ন তৈরি করব, তখন আমরা হাউ মেনি ইউজ করব। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? হাউ মেনি মানে কি হচ্ছে কি কাউন্টেবল, কি কাউন্টেবল কিছু জানার জন্য আমরা হাউ মেনি ইউজ করব, কাউন্টেবল। ওকে, দেন এবং এইটাকে আর নাম দিতে পারি। হাউ মেনি আমরা ইউজ করতে পারি যখন আমরা কিছু জানতে চাবো, টু নো কোয়ান্টিটি। ওকে, কোয়ান্টিটি, যখন আমরা কোয়ান্টিটি জানতে চাবো তখন আমরা হাউ মেনি ইউজ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন হাউ মেনিতে 2-3টা বাক্য তৈরি করে দিবেন, আপনারা বুঝতে পারছেন কিনা। এখন আমরা দেখি আরো কয়টা হাউ মেনিতে বাক্য তৈরি করি প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, এখানে তো ডিম রয়েছে, তো আমরা এভাবে অসংখ্য বাক্য তৈরি করি। দেখেন আপনি এই যে হাউ মেনির পর কি আসছে? একটা নাউন আসছে। কি নাউন আসছে? প্লুরাল নাউন আসছে। এবং আর ভার্ব আসছে, ভার্বটা প্লুরাল। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্লুরাল। এবং যখন আমরা কাউন্টেবল কোনো কিছু জানতে চাবো, পরিমাণ না, যখন কাউন্টেবল এটা গণনা করা যায়, যখন কাউন্টেবল নাউনকে আমরা জানতে চাবো তখন আমরা হাউ মেনি ইউজ করবো। রাইট, এটা গণনা করা যায়। আর এখন আমরা চলে যাই হাউ মাচের মানে। তো হাউ মাচ বলার আগে কিছু উদাহরণ আমরা আরো বলি। আমরা বলতে পারি শুধু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে হাউ মেনি ফ্যানস আর দেয়ার ইন ইউর হ্যান্ড। তো প্রথমে বলে রাখি, হাউ মাচ দিয়ে আমরা প্রশ্ন করবো যখন কোনো কিছু পরিমাণ জানতে চাবো, সেটা হবে আনকাউন্টেবল নাউন। কি হবে সেটা? আনকাউন্টেবল নাউন হবে। রাইট, আনকাউন্টেবল। ওকে, তো আনকাউন্টেবল নাউন আমরা বলি তো কিছু, এরকম রাইস, তারপর হচ্ছে মিল্ক, ওয়াটার,
ওয়েল, ওকে। তো ধরেন আপনার পরিবারের সদস্য কেউ মিল্ক নিয়ে আসছে, তখন আপনি তাকে প্রশ্ন করছেন যে এখানে কতটুকু মিল্ক রয়েছে। তো এই প্রশ্নটা আপনি ইংলিশে কীভাবে করবেন? তো আমরা লিখতে পারি মানে একটা বোতলে আপনার কতটুকু কতটুকু মিল্ক রয়েছে, ঠিক আছে। আপনি প্রশ্ন করলেন যে এই বোতলে কতটুকু দুধ রয়েছে, যে হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য পট। আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা প্রথম শিখেছিলাম কি হাউ মেনির পরে কিন্তু কি হয়েছিল নাউনটা হয়েছিল প্লুরাল আর ভার্বটা হয়েছিল প্লুরাল। এখন আমরা হাউ মেনি এবং হাউ মাচের মধ্যে পার্থক্যগুলো দেখব। পার্থক্যগুলো লিখে দিয়েছি, আপনি চাইলে ভিডিওটা পোস্ট করে আশা একটা করি বিষয়টা স্ক্রিনশট বুঝতে দিয়ে পেরেছেন। নিয়ে রাখতে পারেন। এখন আমরা চাইলে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। আমরা লিখতে পারি যে হাউ মেনি অ্যাপেলস আর দেয়ার, এখানে কতগুলা আপেল রয়েছে। বলতে পারি যে এখানে কতটুকু চাল রয়েছে। হাউ মাচ রাইস আশা করি বিষয়টা ইজ সম্পূর্ণ দেয়ার ক্লিয়ার হয়েছে। ইন দ্য যদি প্যাকেট। কিঞ্চিত পরিমাণ আমার এই ভিডিও দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের পাশে থেকেই সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার দেখা হচ্ছে নতুন একটা অ্যামেজিং ভিডিওর মধ্যে।